টানা 5 দিন এখনো বিধ্বস্ত ইন্ডিগোর পরিষেবা। আমরা দেখেছি গতকালকেও হাজারেরও বেশি বিমান বাতিল করা হয়েছিল, আর আজকেও দেশ জুড়ে বাতিল একাধিক বিমান। কলকাতা থেকেও একাধিক বিমান বাতিল করা হয়েছে এবং কলকাতা মুখী যে বিমান সেরকমও বেশ কিছু বিমান বাতিল করা হয়েছে। তারই সঙ্গে দেরিতে চলছে একাধিক বিমান, আর যার ফলে হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। কি বলছেন, কতটা দুর্ভোগে শুনুন। जब यहाँ पहुंचे तो हमारे पास लगेज ही नहीं था। एक्चुअली वहाँ भी 2 घंटे वहाँ भी लेट हुआ, फिर दिल्ली में 6 घंटे लेट हुई फ्लाइट। न किसी ने हमें फोन किया, न हमें कुछ बताया, कुछ नहीं। आज ही जाने वाले थे। तो अब लगेज की वजह से रुकना पड़ा? जी जी, पता है कि लगेज कहाँ है, दिल्ली में है, कहाँ है, श्रीनगर, कुछ पता नहीं लगेज का। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, টানা 5 দিন ধরে বিধ্বস্ত রয়েছে ইন্ডিগোর পরিষেবা। আজ ঠিক কি আপডেট, আজকে কিরকম অবস্থা? আজকেও এখনো পর্যন্ত পরিষেবা যে দেশজুড়ে স্বাভাবিক হয়েছে তা বলার মতো জায়গাতে যায়নি। আজকে রাত 8টা পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইন্ডিগোকে সময়ও বেঁধে দেওয়া হয়েছে এবং সেই সময়ের মধ্যে যে সমস্ত বিমান তারা বাতিল করেছে সেই বাতিল হওয়া বিমানের যাত্রীদের সম্পূর্ণ টাকা তাদেরকে যেমন মিটিয়ে দিতে বলা হয়েছে এবং যাদের যে সমস্ত কাউন্টারগুলো থেকে লাগেজ চেকিং করে দেওয়া হয়েছিল সেই লাগেজে যেন যথাযথভাবে সেই বাড়িগুলোতে বা যাত্রীদের কাছে পৌঁছে যায় সে ব্যাপারে নিশ্চিত করতে বলা হয়েছে। ইন্ডিগোর তরফ থেকে বলা হচ্ছে যে তারা 2-3 দিন যে সময় নেবে সেটা আগে কেন্দ্রীয় সরকারকে ডিজিসি এর সঙ্গে বৈঠকের সময় জানিয়েছিল এবং নতুন করে যে খুব শিডিউল তৈরি করা হচ্ছে সেটিকে তারা রফতার তাড়াতাড়ি তৈরি করে ফেলবে, তারা ওই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। তবে আজকেও বিভিন্ন জায়গাতে, বিশেষ করে হচ্ছে দিল্লি থেকে, কলকাতা থেকে, ব্যাঙ্গালোর থেকে, হায়দ্রাবাদ থেকে, মুম্বাই থেকেও একাধিক যে বিমান তা বাতিলের মতো ঘটনা ঘটছে এবং কখন সেই বিমানগুলি চলবে বা যে সমস্ত জায়গাগুলোতে এখনো পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়নি কিন্তু ডিলে হয়ে রয়েছে সেই পরিষেবা কখন যথাযথ হবে তা এখনো পর্যন্ত সংস্থার তরফ থেকে উল্লেখ করা হয়নি। বেশ, ধন্যবাদ আবির।